আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। সুলতানা, সুলতানা, সুলতানা কেন এ কাজ করতে গেলেন? আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, ইয়া আল্লাহ। সুলতানা, রক্ষা করুন আমাদের। শাহজাদি, মোস্তানজিরে এসেছে। ইব্রাহিম পাশার অর্থ সম্পদের তল্লাশি নিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। রুস্তমের কথা আর কি বলবো, ওর যেমন স্বভাব। আমার মনে হচ্ছে সে জাহাপনাকে পুরো বিষয়টা জানিয়েছে। এত সহজে এর পিছু ছাড়বে না নিশ্চিত, কিন্তু সে একথা ভুলে যাচ্ছে এখানে ওর প্রতিদ্বন্দ্বী স্বয়ং ইব্রাহিম পাশা খুব সাবধানী ছিলেন। কে জানে কোথায় লুকিয়েছেন। আমার মনে হয় না কেউ এগুলো খুঁজে পাবে। আমি হেতিজাকে নিয়ে খুব চিন্তিত। তল্লাশির কথা শুনে রেগে গেছে, জাহাপনার কাছে গেছে। হেতিজা সুলতানের অবস্থা ভালো না। তিনি একের পর এক শুধু ভুল করে যাচ্ছেন। সম্ভব হলে আপনি ওনাকে একটু সাবধানে চলতে বলবেন শাহজাদি, তা না হলে আপনিও বিপদে পড়তে পারেন। আপনি কি ধরনের কথা বলছেন পাশা? ও আমার আপন বোন, আমি অবশ্যই ওর পাশে থাকবো। সুলতানা, এখন কি করব? যা শুনছি তাই সত্যি। আজ তো দেখলাম আসলে হররাম সুলতান আসলেই মেয়েরা, তোমরা আবারও শুরু করেছো? তোমাদের এত বড় সাহস যে হুররাম সুলতানকে নিয়ে আলোচনা করছো? সুলতানা এখন ভালো আছেন, সামান্য ঠান্ডা লেগেছে। যদি কারো মুখ থেকে আমি আর একটা কথা শুনি, চাবুক পেটা করব, মনে রেখো। যাও, কাজে যাও। আসতে দাও। জাহাপনা আমাকে আসতে বলেছিলেন। আফিফা খাতুন, মেহরিমা এসেছিল, ওর মাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। হুররাম তো সুস্থ হয়ে গিয়েছিল, আবারও অসুস্থ হয়ে গেছে, সে কথা আমাকে জানাননি কেন? জাহাপনা তিনি সুস্থ,
কিন্তু সুলতানা সে অসুস্থতার প্রভাব কাটিয়ে উঠতে পারছেন না। আজ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এখন ভালো, কামরায় বিশ্রাম নিচ্ছেন। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, কারণ খাবারে অনিয়ম করছেন। আফিফা খাতুন, হুররামকে ভালো করে তুলুন, ওর প্রতি যত্ন নিন, ওকে সুস্থ করে তুলতে যা প্রয়োজন সব করুন। যেমন আদেশ জাহাপনা। আমি আরেকটা বিষয়ে চিন্তিত। হেতিজাকে দেখে রাখবেন। ওর রাগ আর ক্ষোভের কারণে হেরেমে আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে। নিশ্চিন্ত থাকুন জাহাপনা। আপনি যেতে পারেন। তোমরা হাত চালাও, দেরি করবে না, দ্রুত কাজ শেষ করো। ফারিয়া কালফা, হেরেমের খবর বলো, এখনো আমাকে নিয়ে কথা হচ্ছে? এসব ভাববেন না সুলতানা। কার এত সাহস আপনাকে নিয়ে কথা বলে? চুপ করিয়ে দিয়েছি, এখন সব শান্ত। ফারিয়া কালফা, তুমি খুব দায়িত্ববান। সবাই তোমার মতো বিশ্বস্ত হলে খুব ভালো হতো। হেতিজা সুলতান কামরায় নেই, এখনো ফিরে আসেননি। কি বলছো হাতুন? জাহাপনার কামরায় তো দেখিনি। তা আমি জানি না, এখানে আসেননি। বেহালা শিখতে কেমন লাগছে? হেতিজা সুলতানের মতো বেহালা বাজাতে পারি না বাবা, আসলে এটা খুব কঠিন। আমার আদরের শাহজাদি আজ পর্যন্ত সব কাজে সফল হয়েছে, মাশাআল্লাহ। বেহালাও শিখে ফেলবে, তবে ধর্মীয় শিক্ষায় যেন অবহেলা না হয়। চিন্তা করবেন না, আম্মা থাকতে অবহেলার কোনো সুযোগ আছে? বিসমিল্লাহ, আমি সবাই যাচ্ছি। আম্মা, অনুমতি দিলে আমিও বাবার সাথে যেতে চাই। অনেকদিন মিহরিমা সুলতানের সাথে দেখা হয়নি। তাড়াতাড়ি ফিরবে। শাহজাদি, মাত্র বুস্তানজি প্রধানের সাথে কথা হলো, তল্লাশি শেষ, প্রাসাদ ছেড়ে যাচ্ছেন। মার্জানাগা, ফলাফল কি? তারা কিছু খুঁজে পেয়েছে? না পাশা, কিছুই খুঁজে পাইনি। আমি বলেছিলাম শাহজাদি, মরহুম ইব্রাহিম পাশা সাবধানী ছিলেন। আল্লাহ জানেন কোথায় রেখেছেন এত স্বর্ণ মুদ্রা। আপনি এই বিষয়ে খোঁজ খবর রাখবেন পাশা, কিছু জানতে পারলে আমাকে জানাবেন। শাহজাদি, পাশা, এসো নিগার। মনে হচ্ছে তুমিও শুনেছ, কারণ এই স্বর্ণ মুদ্রা নিয়ে রুস্তমের ঘুম হারাম হয়ে গেছে। কিছুই জানি না শাহজাদি, ওই ঘটনার পর থেকে আমার সাথে মেপে কথা বলেন। তবুও চোখ কান খোলা রেখো। আমাকে বেশি দিন রাখবেন না শাহজাদি, আজ না হয় কাল তালাক দিবেন।
শুধু হেতিজা সুলতানের ভয়ে এখনো সাথে রেখেছেন। নিগার, তোমার ওর সাথে থাকা জরুরি, না হলে ওকে কাবু করা যাবে না। আমি কি করতে পারি শাহজাদি? আমাকে ছাড়তে 3টা শব্দই যথেষ্ট। ভয় পেও না নিগার, রুস্তম তোমাকে তালাক দেবে না। আমি রেগে যাব এমন কোনো কাজ ও করবে না। শাহিন আগা, আমার কথা বুঝতে পেরেছো তো? মনে রেখো, কোনো ভুল করবে না। সুলতানা অনেক বড় দায়িত্ব দিয়েছেন। হুররাম সুলতানের জন্য জীবন দিতে পারি আগা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। সকাল থেকে ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হুররাম সুলতানের ফাঁসি হতে পারে, আল্লাহ না করুন। মহামান্য পাশা। পাশা, কি ব্যাপার সমলাকা, অস্থির কেন? আমাদের শান্তি চলে গেছে। প্রহরী আগাকে সাবধান হতে বলছিলাম। যাই পাশা। কদিন ধরে আম্মা যেন কেমন করছেন। দেখা করতে গেলে ভেতরে যেতে দেন না। অসুস্থতা বেড়ে গেছে, তাই আম্মা দূরে থাকছেন। শরীর সুস্থ না হলে কাছে যেতে দিবেন না। জানি না কেন যেন খুব অস্থির লাগছে। অস্থির হয়েও না। খারাপ কিছু হলে জাহাপনা খবর পেতেন, বুঝতে পেরেছ? হ্যাঁ, কিন্তু ইসমাহান আসছে। শাহজাদা, শাহজাদি। সুস্বাগতম ইসমাহান। ধন্যবাদ শাহজাদা। আসার সময় বালিবের সাথে দেখা হলো। শাহজাদি, শাহজাদা। জাহাপনা, বলো। আদেশ অনুযায়ী প্রথমে ইব্রাহিম পাশার প্রাসাদে তল্লাশি চালিয়েছি। কিছু পেলে? জাহাপনা, কিছুই পাওয়া যায়নি। অনুমতি দিন ইব্রাহিম পাশার ব্যক্তিগত সব জায়গায় তল্লাশি শুরু করি। তাহলে বলুন, ওর মৃত্যুর সময় কেন কোনো নিয়ম মানা হয়নি? ঘুমন্ত অবস্থায় না জানিয়ে কাউকে মেরে ফেলা কোথাকার নিয়ম? ইফতারের আমন্ত্রণ করে তারপর শ্বাসরোধ করে মারা, এটা আপনার নিয়ম? তল্লাশি চালাও পাশা, কোথায় আছে খুঁজে বের করো। যেমন আদেশ জাহাপনা। শাহজাদা, বলেছিলেন আজ ঘোড়ায় চড়বেন, তাই চলে এসেছি। মনে পড়েছে, চলো যাই। মিহিরমা, তুমিও চলো আমাদের সাথে, ঘুরে এলে ভালো লাগবে। তোমরা যাও শাহজাদা, আমি প্রাসাদে ফিরে যাব। শাহজাদি, হুররাম সুলতান এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো আশা করি। হ্যাঁ, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। বাড়ি খুব শৌখিন ভাবে সাজিয়েছেন, পশ্চিমা প্রাসাদের মতো। বিশাল ভাস্কর্য, চিত্রকর্ম, মোমদানি। সিনিয়রা গাব্রিয়েলা আমাদের খুব আপ্যায়ন করেছেন। খোঁজ খবর নিয়েছি শাহজাদা, খুব একরোখা আর উচ্চাভিলাষী মহিলা। কাজী সাহেবও স্বীকার করেছেন। সহজ না তাসলিজ আলী, সম্পত্তি নিজের আয়ত্তে রাখা এত সহজ না। আর ব্যবসাও কঠিন কাজ, তাও আবার একজন মহিলার জন্য। এসো। শাহজাদা, কাপ্তানে দরিয়া হিজির হ্যারিদ্দিন পাশে এসেছেন, আসতে দাও। মহামান্য শাহজাদা। কাপুদান পাশা, আসেন বসে কথা বলি। কাল দেখা করতে এসেছিলাম, আপনি প্রাসাদের বাইরে ছিলেন। খবর পেয়েছি
সিনিয়রা গাব্রিয়েলা দাওয়াত করেছিলেন। তাসলিজ আলী বলল আপনি ওনার পরিবারকে চেনেন। তার স্বামী সিনিয়র স্পেন্সার কথা শুনেছিলাম। তিনি জেনেভার ধনী পরিবারের সন্তান ছিলেন। দুর্ভাগ্যক্রমে একটা দুর্ঘটনা ঘটে। আমাদের রেস তার জাহাজ ডুবিয়ে দিয়েছিল। আমাকে বলেছেন দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টা তো তাই শাহজাদা, হয়তো এ নিয়ে বিস্তারিত বলতে চাননি। সিনিয়রার বাড়ি প্রাসাদ থেকে কাছে সুলতানা? খুব একটা কাছে না। এখানে একা থাকেন সুলতানা? ওনার ছেলে সাকিস দ্বীপে, কিন্তু সাথে অনেক দাসদাসী আছে। ফিদান তৈরি থেকো, সময় করে ওনাকে দাওয়াত করব তিনি খুব করেছেন। আয়োজনে কোনো কমতি ছিল না। আপনি কখন রওনা হবেন? কিছুদিন এখানে কাটাবো শাহজাদা, তারপর ইজমির গিয়ে ওখান থেকে রওনা হব। তাহলে জুমার নামাজ আমরা একসাথে পড়ব। তারপর আপনার সাথে আসা নাবিকদের সাথে দেখা করব। আপনি থাকবেন? অবশ্যই থাকবো শাহজাদা। আচ্ছা, থাকছেন কোথায়? রাজধানীতে যাচ্ছেন? কিছুদিন ভূমধ্যসাগরে কাটাবো। ওই পরিবেশটা অন্যরকম। প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি, নিজেকে পাখির মতো স্বাধীন মনে হয়। রাজধানীর পরিবেশ, প্রাসাদ আমার সাথে যায় না, জানেন তো। আমি জানি আপনার বহুদিনের অভ্যাস, কিন্তু রাজধানীতে আপনার থাকা প্রয়োজন, যা আপনার কাছে থাকা উচিত। মরহুম ইব্রাহিম পাশার আকস্মিক মৃত্যুতে সবাই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এখন সবার নজর পদোন্নতির দিকে। আয়েস পাশা এ পর্যন্ত অনেক লোককে পদচ্যুত করেছেন আর নতুন নিয়োগ দিচ্ছেন। শাহজাদা, আমার ধারণা উজিরে আজমের কোনো খারাপ উদ্দেশ্য নেই। সমস্যা আয়েস পাশা নন পাশা। অনেক অসৎ লোক ওনার দুর্বলতার সুযোগ নিতে চাইবে। একেবারে ঠিক বলেছেন শাহজাদা। নিজের সীমা লঙ্ঘন করে আপনাকে একটা পরামর্শ দিব। আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন, তা যেন আপনি ছাড়া আর কেউ না জানে। কারণ আপনাকে বিপদে ফেলতে অনেক মানুষ ওত পেতে আছে, অনেকে আছে। এদেরকে সুযোগ দেবেন না। আমি জানি পাশা। সুলতানা, এখন ভালো আছি আফিফা খাতুন। কি হয়েছে, কেন এসেছেন? জাহাপনা আমাকে ডেকেছিলেন। আপনাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন। তিনি আপনাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলার জন্য আদেশ দিয়েছেন। সুলতানা, ঠিক আছেন? ঠিক নেই আফিফা খাতুন, খুব কষ্ট হচ্ছে। এখনই হেকিমকে ডাকো। প্রয়োজন নেই, প্রয়োজন নেই আফিফা খাতুন। কারণ আমার কোনো রোগ নেই। ওনারা আমাকে জাদু করেছেন, কালো জাদু। সালেহা খাতুন, শাহজাদি এখনো আসেননি? না গুলফাম সুলতান। ইয়া আল্লাহ, কোথায় গেছেন? শাহ সুলতানের কাছে গেছেন মনে হচ্ছে। আপনি চাইলে গিয়ে দেখতে পারি। প্রয়োজন নেই, তিনি চলে আসবেন। নিজের কাজ করো। সব অবান্তর কথা সুলতানা, এসব কথা বিশ্বাস করবেন না।
সুলতানা, আফিফা খাতুন, আমি ঘোরের মধ্যে আছি। ঘুম হারাম হয়ে গেছে। দিন রাত সব এক। স্বপ্ন না বাস্তব বুঝি না। অসুস্থতার কারণে দুর্বল হয়ে গেছেন সুলতানা। ঘুম না হলে এ ধরনের অনুভূতি হয়। কিছুদিন বিশ্রাম নিলে আপনি সুস্থ হয়ে যাবেন। আফিফা খাতুন, আমার ঘুম আসে না। আপনার আপত্তি না থাকলে আমি ইয়াহিয়া এফেন্দির সাথে আলোচনা করি। ও নিশ্চয় একটা সমাধান করবে। ভালো কথা বলেছেন আফিফা খাতুন, এখনই খবর দিন। অনুমতি দিন সুলতানা। আফিফা খাতুন, জাহাপনাকে আমি কিছু জানাইনি। জাদুর বিষয়টা তিনি জানেন না, আপনিও কিছু জানাবেন না। যদি এই ঘটনা জাহাপনা জানেন, তাহলে হেতিজা সুলতানকে শাস্তি দেবেন। এমন কিছু হোক, আমি তা চাই না। খুব ভালো করেছেন সুলতানা। শাহজাদি, গুলফাম খাতুন এসেছেন। আসুক। এমন কি হয়েছে এমন অসময়ে? গুলফাম, শাহজাদি, তুমি একা এসেছো? হেতিজা কোথায়? কি বলছেন শাহজাদি? হেতিজা সুলতান আপনার এখানে নেই? না, অনেক আগেই চলে গেছে। জাহাপনার সাথে দেখা করতে গেছে। সে কথা জানি, কিন্তু এরপর কামরায় ফিরে যাননি। সবাইকে জিজ্ঞেস করেছে, কেউ দেখেনি। শাহজাদি, অনুমতি দিলে আমি প্রাসাদে যাই, দেখি ওখানে কি হয়েছে। ঘোড়ার গাড়ি বের করো, আমিও যাব। এখনই যাচ্ছি। হে আল্লাহ, আপনি শাহজাদিকে রক্ষা করুন। কি করছেন? কোথায় গেছেন? শান্ত হও গুলফাম। কোথায় যাবে? প্রাসাদেই কোথাও আছে। তাই যেন হয়। সাবধান, মহামান্য শাহ সুলতান। বাচ্চাদের কামরায় নিয়ে যাও। শাহজাদি আম্মা কোথায়? তিনি আসছেন না কেন? চলে আসবেন হরিজিহান। তোমরা এখন কামরায় যাও। শাহজাদিকে শেষবার কখন দেখেছ? সকালের পর দেখিনি শাহজাদি। তিনি আপনার ওখানে গিয়েছিলেন, ওখান থেকে এসে জাহাপনার কাছে গেছেন। গুলফাম, তুমি খাস কামরায় গিয়ে খবর নাও কেউ দেখেছে কিনা। মারজানাগা, মেয়েদের বলো সমস্ত হেরেমে খবর নিতে বলেছি। কোনো জায়গা যেন বাদ না থাকে। হেতিজা সুলতান কোথায় খুঁজে বের করতে বলো। আফিফা খাতুনকে বলো এখনই আসতে। যেমন আদেশ শাহজাদি। আম্মা, সুস্বাগতম। দেখে ভালো লাগলো। আমারও বাবা।
তুমি কেমন আছো? শরীর ভালো তো? আপনার দোয়াই ভালো আছি আম্মা। সব ঠিক আছে? এত রাতে এখানে এসেছেন? হাতে সময় কম, এখনই যেতে হবে। হুররাম সুলতানের শরীর খারাপ। কি বলছেন? ওনার অসুস্থতা এখনো কাটেনি? অসুস্থতা কেটেছে, কিন্তু সুলতানার শরীর দুর্বল। সুলতানা এসে গেছেন? এসেছেন সুলতানা। শাহ সুলতান এসেছেন, সবাইকে অস্থির করে তুলেছেন। আদেশ করেছেন সব জায়গায় হেতিজা সুলতানকে খুঁজতে। গুলফাম, জাহাপনার কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি এখন ব্যস্ত। প্রহরী আগা জানালো হেতিজা সুলতান অনেক আগেই চলে এসেছেন। তারপর কেউ ওনাকে দেখেননি, ওনার দাসীও নেই। জাহাপনা ওকে কোথাও পাঠালে আমাদের না জানিয়ে যেত না। তাই তো মারজানাগা। শাহজাদি, সবখানে খুঁজে দেখেছি, কিন্তু হেতিজা সুলতানকে কোথাও খুঁজে পাইনি। আফিফা হাতুন কোথায় গেছেন? এখনো আসেননি কেন? উনি তো প্রাসাদে নেই শাহজাদি। প্রাসাদে নেই মানে? কোথায় গেছেন? হুররাম সুলতানের ধারণা ওনাকে কেউ জাদু করেছে। জাদু? তিনি বলতে চাইছেন কালো জাদু। খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছেন, শরীর দুর্বল, সেই সাথে ওনার কোনোভাবেই ঘুম আসছে না। কেউ জাদু করেছে তা নিশ্চিত হলেন কিভাবে? আমিও কথা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনাকে কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না। বাবা, আমাদের না হলেও তোমার কথা শুনবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। তবে জাহাপনা যেন এই ব্যাপারটা না জানেন। সুলতানা বিশেষভাবে আমাকে অনুরোধ করেছেন। ওনাকে জানালে বরং ভালো হবে। এটা সুলতানাকে দিবেন আম্মা। আশা করি ঘুমের সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ। ফোটানোর পর ছেঁকে গরম অবস্থায় খেতে হবে। আল্লাহ তোমার ভালো করুন বাবা। হেতিজা কোথায় হুররাম? শাহজাদি, বলো হেতিজা কোথায়, বলো। শাহজাদি ক্ষমা করবেন, কিন্তু আমি জানবো কিভাবে? আমাকে এ প্রশ্ন কেন করছেন? নিশ্চয়ই কামরাতেই আছেন। হুররাম, কি করেছ ওকে? রেগে যাচ্ছেন কেন বুঝতে পারছি না। শাহজাদির কোনো ক্ষতি হয়েছে? এর উত্তর তোমার কাছে হুররাম। আমার বোনের কি হয়েছে তা তুমি বলবে। সাবধান, মহামান্য সুলতান সুলাইমান খান। এই ব্যাপারে এমন দেখাচ্ছে কেন? কোনো ঝামেলা হয়েছে? জাহাপনা হেতিজা নিখোঁজ। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
যাবো না। মালকো চলু, হেতিজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ বলতে পারছে না ও কোথায়। ওকে এখনই খুঁজে বের করো। যা আদেশ, যাবো না। আমি সত্যি বলছি শাহজাদি, এই ঘটনায় আমার কোনো হাত নেই। আমি এ কাজ কেন করব? তাই যেন সত্যি হয় হুররাম। আশা করি শাহজাদি যেখানেই আছেন ভালো আছেন। কিন্তু জানেন তো, আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদি ওর কোনো ক্ষতি হয় তোমাকেই দায়ী করব হুররাম, বুঝতে পেরেছ? যদি সত্যি আমার বোনের কিছু হয় আমি নিজ হাতে তোমাকে শেষ করব, মনে থাকে যেন। শাহজাদি, সুম্বুলাকা, সুলতানা। সুম্বুলাকা, শান্ত থাকো। তোমার জন্য আমরা সবাই বিপদে পড়ব। সুলতানা, শান্ত থাকবো কিভাবে? শত হলেও তিনি এ বংশের সদস্য, আর যদি ধরা পড়ি আমাদের সবার ফাঁসি হবে। হেতিজার ব্যাপারে তুমি কিছু জানো? আমি এখনই শুনলাম সুলতানা, হুররাম সুলতান খুব অসুস্থ। আমার মনে হয় না এই ঘটনায় ওনার কোনো হাত আছে। তুমি আমাকে কি বলছো তা বুঝতে পারছো হাতুন? হুররামের হয়ে সাফাই দিচ্ছ কেন? ক্ষমা করবেন সুলতানা, আমি মনে হচ্ছে আমার বোনকে মেরে কোথাও ফেলে দিয়েছে, আর এখন বলছে ও আত্মহত্যা করেছে। ঘটনা জানার চেষ্টা করো, যাও। সুলতানার দাসীরা কোথায় বলো? শাহজাদির সব দাসীরা তো কামরাতেই আছে, শুধু ওনার একজন দাসী নেই। মনে হচ্ছে সে ওনার সাথে ছিল। তল্লাশির সময় হেতিজা সুলতান চলে এসেছিলেন, তাই না? জি এফেন্দি, তারপর আর ফিরে যাননি। জাহাপনার সাথে দেখা করে প্রাসাদ ছেড়ে গিয়েছিলেন হয়তো। তুমি কিভাবে জানলে? যেতে দেখেছিলে? আমি দেখিনি। এমন তো হতেই পারে, হয়তো চলে গেছেন তিনি। বালিবে, আপনি আমাকে ডেকেছিলেন। এসো রাহিনাকা, হেতিজা সুলতানের বিষয়ে কিছু প্রশ্ন করব। তোমার বক্তব্য অনুযায়ী
দুপুরে তিনি প্রাসাদে এসেছিলেন। ঠিক শুনেছেন এফেন্দি, এসেছিলেন। জাহাপনার সাথে দেখা করার পর শাহজাদি কি প্রাসাদ ছেড়ে গিয়েছিলেন? তুমি সদর দরজায় ছিলে। যদি শাহজাদি প্রাসাদ ছেড়ে গিয়ে থাকেন, তুমি দেখেছো নিশ্চয়ই। আমি দেখেছি, শাহজাদির ঘোড়ার গাড়ি দুপুরেই প্রাসাদ ছেড়ে গিয়েছিল। তুমি নিশ্চিত শাহিন আগা? নিশ্চিত এফেন্দি, আমি নিজে ওনাকে যেতে দেখেছি। আফিফা খাতুন কোথায় গেছেন? এখনো আসেননি কেন? ইয়া আল্লাহ, সে কথা আমি জানি না। ফিরলে বলবে আমি ডেকেছি। সেই সাথে জিজ্ঞাসাবাদ করো প্রাসাদের সব দাস দাসীদের, নিশ্চয়ই কোনো তথ্য বের হয়ে আসবে। ইনশাআল্লাহ। তোমরা যেতে পারো। কি মনে হয় নাসর এফেন্দি? মনে হচ্ছে কোনো বিপদ ঘটেছে। শাহজাদিকে খুঁজে বের করতে হবে।